পুজো শেষ হতে কিন্তু প্রায় ভোর হয়ে এসেছিল, সেই জন্য কিন্তু সবাই তাড়াতাড়ি করছিল মাকে বিসর্জন দেওয়ার জন্য, কারণ এই ঠাকুর রাতেই বিসর্জন দিয়ে ফেলতে হয়। বিসর্জন হওয়ার আগেই কিন্তু সবাই মিলে দেখো আবার মাকে বরণ করে নিল, সিঁদুর দান করে। এখানে দেখো আমার এক যা কত সুন্দর ধুনুচি নাচ নাচছে। সবাই মিলে কিন্তু মাকে এখন বরণ করে বিসর্জন দিতে যাবে। এবার দেখো সুমিও কিন্তু মাকে আস্তে আস্তে বরণ করে নিল। যেহেতু এটা সুমির মানসিক কালী পুজো, সেজন্য কিন্তু সুমির বেশি দায়িত্ব এখানে। আর এখানে দেখো অঙ্কিতাও এবার মাকে বরণ করে নিল। মা চলে যাওয়ার আগে আমিও কিন্তু মায়ের সিঁথিতে একটু সিঁদুর দিয়ে দিলাম। আমি তো নিয়ম খুব একটা বেশি বুঝি না, তবে এখানে দেখলাম সুমি কিন্তু যেমন বিয়ের পরে মাকে কনকাঞ্জলি দিতে হয়, সেরকমই কিন্তু ওর মায়ের কাছে কনকাঞ্জলি দিয়ে গেল। সুমির সমস্ত রিচুয়াল পালন করা হয়ে গেলে এবার দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। এখনো সকাল হতে কিন্তু একটু বাকি আছে, সেজন্য দেখো অন্ধকারে আমরা মাটির প্রদীপ নিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চললাম মাকে নিয়ে। আমরা কিন্তু সবাই মিলে আমাদের পুকুর পাড়ে চলে এসেছি, আর এবার কিন্তু দেখো মাকে 7 পাক ঘুরিয়ে হবে বিসর্জনের পালা। এই সময়টা কিন্তু সবারই একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটাই তো নিয়ম। এবার সবাই বাড়িতে আসলে সুমির মা কিন্তু সবাইকে মিষ্টি মুখ করালো। পুজো তো আমাদের খুব ভালোভাবে কাটলো। আমাদের পুজো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।